আমার ভাই রাজাকে আমি শুনলাম ও আপনাদের ইউথ আইকন এবং আমাদের এখানে এই মঞ্চে উপস্থিত তৃণমূল কংগ্রেসের সকল নেতৃত্বকে আমার প্রণাম। বিশেষ করে আপনারা যারা এত সকালে সবাই এসেছেন। আমি আর পরমব্রত যখন আসছিলাম কলকাতা থেকে, আমি পরমকে বলছিলাম যে এত সকালে জনসভা হবে, সবাই আসতে পারবে তো? কারণ সবারই বাড়িতে কাজ থাকে, বিশেষ করে মা বোনেদের প্রচুর কাজ। তাই আপনারা যেভাবে সাড়া দিয়ে এসেছেন তার জন্য প্রথমে আপনাদেরকে আমার কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই, এবং একই সাথে আপনাদের সবাইকে আমার প্রণাম আদাব। বিশেষ করে আমার মা বোনেরা যেভাবে তোমরা এসেছো আজকে এখানে, বোঝাই যাচ্ছে যে তোমরা সকলে দিদির সৈনিক, এবং আগামী 29শে এপ্রিল তোমরা যেভাবে ইভিএম মেশিনে গিয়ে ভোট দেবে সেটা এখনই আমি বুঝতে পারছি। আপনারা জানেন যে কিভাবে আমাদের সকলের প্রিয় দিদিকে যেভাবে বছরের পর বছর, মাসের পর মাস হেনস্থা করা হচ্ছে। এত অসভ্য একটা দল, তাদের নাম বিজেপি, তাদের নাম মুখে আনতেও আমার ভালো লাগে না, বিশ্বাস করুন মা বোনেরা। এরা এত অসভ্য, এত চরম, মানে কি বলবো এদেরকে, মানে কোনো ভাষা নেই এদের জন্য। এরা মিথ্যে প্রতিশ্রুতি দেয়। এরা আপনাদেরকে কাছে এসে ঠিক ইলেকশনের সময়, যত ইলেকশন ঘনিয়ে আসবে তত দেখবেন এরা আপনাদের কাছে আসবে, আপনাদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া শুরু করবে। অন্নপূর্ণা ভান্ডার বলে এরা একটা মিথ্যে প্রতিশ্রুতি এই ইলেকশনে বলছে। আমি দেখলাম আজকে আসার সময় সোশ্যাল মিডিয়াতে যে এত এদের সাহস, এরা অন্নপূর্ণা ভান্ডার নামক একটি ফর্ম বানিয়েছে এবং জায়গায় জায়গায় গিয়ে তারা ফর্ম ফিল আপ করাচ্ছে। আমি কিন্তু আপনাদেরকে সাবধান করছি, কোনো অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম আপনারা ফিল আপ করবেন না। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু একই কথা বলেছে, কারণ এদের উদ্দেশ্য আলাদা। এরা আপনাদের কাছ থেকে ইনফরমেশন নিয়ে নেবে। কোনো কোনো সময় দেখবেন ফোনেও, এখন ফোনেও আসছে, হোয়াটসঅ্যাপেও আসছে, আধার কার্ড চাইবে, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার চাইবে, বলবে আমরা 3000 টাকা ঢুকিয়ে দেবো। তারপরে দেখবেন যে কোনো টাকা ঢুকবে না, উল্টে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে যে টাকাগুলো আছে সেগুলো উধাও হয়ে যাবে। তাই এদের প্ররোচনায় একদম পা দেবেন না, মা বোনেদের বিশেষ করে বলছি, দিদিরা একদম পা দেবেন না। আরেকটা কথা বলে যাচ্ছি, অমিত শাহ 2-3 দিন আগে কি বলেছে? এই দিদি কান খোলকে শুনলো। কি মা বোনেরা, আপনারা শুনিয়ে দেবেন তো অমিত শাহকে 29শে এপ্রিল? এত সাহস যে বাংলায় এসে আমাদের নেত্রীকে, আমাদের মাকে, আমাদের দিদিকে, আমাদের বঙ্গজননীকে, আমাদের বাংলার বাঘিনীকে এই দিদি বলবে। জিপ কি টেনে ছিঁড়ে দেবেন তো আপনারা? ছিঁড়বেন তো তার জিপ টেনে? আর যেন না আসতে পারে এখানে, সেই ব্যবস্থা কিন্তু আপনাদেরকে করতে হবে, বিশেষ করে মা বোনেদের করতে হবে। ফার্স্ট ফেজে আপনারা দেখেছেন মা বোনেরা কিভাবে আমার পশ্চিম মেদিনীপুর, যেখানে আমার কেন্দ্র যেটা, সেখান থেকে শুরু করে প্রত্যেক কেন্দ্রে, প্রত্যেক জায়গায়, প্রত্যেক বিধানসভায় ফার্স্ট ফেজে মা বোনেরা সকাল থেকে ভোর 6টা থেকে লাইন দিয়ে দিয়ে ভোট করেছে। এতে দিল্লির বাবুদের খুব ভয় ধরেছে। এখন তারা কি করবে বুঝতে পারছে না। প্রধানমন্ত্রী চলে যাচ্ছে গঙ্গাবক্ষে। অমিত শাহর এমন অবস্থা হয়েছে যে পাড়ায় পাড়ায় গিয়ে, একটা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী তার কোনো কাজ নেই, তিনি পাড়ায় পাড়ায় গিয়ে কখনো শিবপুর, কখনো কলকাতার টালিগঞ্জ, কখনো কলকাতায় রানীকুটিতে দেখছি পাড়ায় পাড়ায় গিয়ে খোলা জিপে তিনি প্রচার করে বেড়াচ্ছেন। এই তো বিজেপির অবস্থা। না আছে নেতা, না আছে নেত্রী, না আছে ব্লক লেভেল বুথ লেভেলে কোনো কর্মী, যার জন্য 20খানা, ওদের 20টা মুখ্যমন্ত্রীকে আনতে হচ্ছে, ওদের সেলিব্রিটিদের আনতে হচ্ছে, ওদের ডিফেন্স মিনিস্টার, ফাইন্যান্স মিনিস্টার, হোম মিনিস্টার, প্রাইম মিনিস্টার সবাই চলে আসছে। কেন আসছে? কারণ পেরে উঠছে না, একজন হাওয়াই চটি পরা মহিলার সাথে পেরে উঠছে না। এই তো তাদের অবস্থা। পুরো দিল্লি, পুরো দেশকে নিয়ে এসছে এখানে। আর ওই হেমন্ত বিশ্ব শর্মা, ওনাকেও আপনারা জানিয়ে দেবেন। বড় বড় কথা বলছে যোগীজি আর হেমন্ত বিশ্ব শর্মা এসে এখানে।
আসামের মুখ্যমন্ত্রী একজন, একজন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। একজন বলছে বুলডোজার দিয়ে আমি সংখ্যালঘুদেরকে গুড়িয়ে দেব, আরেকজন হেমন্ত বিশ্ব শর্মা বলছে যে মিয়াদের যারা যারা টোটো রিক্সা চালায় তাদেরকে অর্ধেক পয়সা দেবেন, তারা আমাদের দেশের না। আপনারা সবাই নাকি ঘুষপেটি, আপনারা ঘুষপেটিয়া বলুন, হ্যাঁ ঘুষপেটিয়া আপনারা, আপনারা রোহিঙ্গা, আপনারা বাংলাদেশ থেকে এসছেন, আপনারা বাংলাদেশি, আপনাদের SIR এ সবার নাম উঠেছে, সবার উঠেছে তো, তাহলে জবাবটা দিতে হবে তো এদের। এরা ভাবছে এবং বলছে যে আমাদের পরিযায়ী শ্রমিকরা নাকি এসে এসে বিজেপিকে ভোট দেবে। এটাও একটা মিথ্যে কথা, কারণ আমি দিল্লিতে যাই এবং দিল্লিতে গিয়ে, এবং করমর্দু এটা বলবে, ও বম্বেতে থাকে অনেক সময়, দিল্লিতে প্রত্যেকে যেখানে যেখানে আমি গিয়েছি, যেখানে যেখানে আমাদের বাংলার ছেলেমেয়েরা কাজ করছে, তারা আসে আমাদের কাছে এবং তারা বলছিল যে এবার আমরা সবাই যাব দিদি ভোট দিতে, মমতা দিকে ভোট দেব আমরা, আমরা চাই না যে ওখানে বিজেপিরা ঢুকুক। কারণ পরিযায়ী শ্রমিকদের ওপর যে কি অত্যাচার, অন্যায়, অবিচার হচ্ছে তাদের থেকে ভালো আর কেউ জানে না। তারা বাংলা বললে তাদেরকে মারধর করা হয়, বলা হয়, দাগিয়ে দেওয়া হয় যে তারা নাকি বাংলাদেশ।